হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, আর সবাই রেডি হয়ে গেছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের যে একটু মন্দিরে পুজো দিতে যাবে, এখানে কালী মন্দিরে। তো মন্দিরটা খুবই সুন্দর, তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো, আমি ভিতরটা কোনোদিনও দেখিনি। তো আজকে দেখানোর চেষ্টা করব। আর ওখানে ক্যামেরা এলাও আছে কি সেটাও আমি জানি না। তো যাই হোক, সকাল সকাল রেডি হয়ে গেছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার মানে আমি তো এখানে নিয়মকানুন জানি না, তো আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি কী কী গুছিয়েছি। এই দেখো, এখানে এখানে নিয়েছি ফুল নিয়েছি, আর 5 রকমের ফল আছে এর মধ্যে, আর এর মধ্যে আছে মিষ্টি। আর এখান থেকে নিয়ে নেবো একটা নারকেল, আর যদি জবা ফুল পাই সেই কিছু নিয়ে নেবো, আর ধূপকাঠি নিতে হবে। ব্যাস, আমি এইগুলোই নিয়ে নিচ্ছি। আর এখন আমরা বেরোবো, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, আর যাওয়ার পথেই জবা ফুল গাছটা চোখে পড়ে গেছে। তা বললাম চলো কিছু ফুল নিয়ে নিই, কেননা মায়ের পছন্দের ফুল জবা। তার জন্য দেখো আমার বর কতগুলো জবা ফুল তুলে নিয়েছে। আর আমরা 4 জন বেরিয়ে পড়েছি, আর আমাদের রুম থেকে বেশি দূরে ছিল না। তোমরা এর আগে দেখেছো আমি হেঁটে হেঁটেই চলে গেছি মন্দিরের ওখানে। তো ওই সামনেই আমাদের মন্দিরটা, তো ওখানে যাব আজকে ভেতরে। তো আমি বাইরে থেকেই বেরিয়ে ঘুরেছি, কিন্তু ভেতরে কখনো যাইনি। আর আজ মন্দিরের ভেতরে ঢুকবো, মায়ের দর্শন করব। মনের ভিতরে একটা অন্যরকমই শান্তি। সকালবেলায় উঠে মনটা সত্যি খুব ভালো লাগছে। আর এই যে আমাদের মন্দিরটা, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। আমার বর অনেক দিন ধরেই বলছিল যেহেতু যে মন্দিরটাতে পুজো দিতে যাবে, তার জন্য বললাম আর দেরি করে লাভ নেই, আজ ভালো দিন আছে, চলো আজকে পুজোটা দিয়ে আসি। তো আজ ছিল মঙ্গলবার, এটা ছিল রাখির পরের দিনকার ভিডিও, তো তোমরা অনেক দিন পরেই পাচ্ছ। আর এই দেখো দাদাও ছিল, তার জন্য বললাম চলো দাদাও আছে, তাহলে সবাই মিলে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর দাদাও বললো ঠিক আছে আমিও যাব তাহলে। তার জন্য সবাই মিলে একসঙ্গে পুজো দিতে চলে এলাম। আর ওই দেখো আমার বাবানও চলে এসছে। আর এখানকার মন্দিরগুলো না একটু অন্যরকমই হয়, আর আমার বেশি ভালো লাগে এখানকার মন্দিরগুলো। এত সুন্দরভাবে কারুকার্য করা থাকে মন্দিরগুলোতে, কি বলবো। আর আমাদের ওখানে দেখো মন্দির করা হয়, সবাই মিলে একসঙ্গে মন্দির করা হয়। এখানে হয় তেমন, কিন্তু এটা ছিল একজনের পার্সোনালভাবে করা, মানে উনি নিজেই বানিয়েছে এই মন্দিরটা। মানে কারোর কোনো সাহায্য ছাড়াই উনি বানিয়েছে, কেননা ওনার হয়তো কোনো মনস্কামনা পূর্ণ করেছে মা, তার জন্যই মাকে সে এখানে স্থাপিত করেছে। তো যাই হোক, তোমরা দেখতে পারবে। আর এই দেখো মন্দিরটাতে ভিতরে ঢুকছি এবার আমরা। আর মন্দিরটা মানে এতটা সুন্দর কি বলবো, খুব সুন্দর ছিল। আর চারি সাইডে মানে মাঠের ভেতরে তো, আর চারি সাইডটা সবুজ সবুজ, খুব সুন্দর। আর এই দেখো তোমাদের সঙ্গে মায়ের দর্শন করিয়ে দিলাম। আমরা ঢুকে পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছিলাম। তোমাদের পুজোটা হয়ে গেছিলো তখন, কেননা পুজোটা দেওয়ার সময় আমি আর ভিডিও করিনি। আর তারপরে দেখো এদিকে নারকেল ফাটাচ্ছিল দাদা আর আমার বর। তো এখানে নারকেল দিতে হবে আর ভেতরেও দিতে হবে। তো এখানে যিনি ছিলেন উনি সব বলে বলে দিচ্ছিল যে এগুলো করো, আর সেগুলোই করছিল সবাই মিলে। আর তোমাদের পুজো দেওয়াটা তখন দেখায়নি, কেননা কীভাবে পুজো দেওয়ার সময় আর ক্যামেরা করিনি। যাই হোক, ওটা করা উচিতও নয়। যাই হোক, এই যে ইনি ছিলেন আর আমাদের সব বলে বলে দিচ্ছিল, আমরা মানে পুজো দিচ্ছিলাম। আর এই যে বলেছি মন্দিরটা কিন্তু ইনিই কিন্তু করেছেন মন্দিরটা। আর এই দেখো মায়ের মুখটা কত সুন্দর না। এখানের মন্দিরগুলো কিন্তু এমনই হয়, আর আমাদের ওখানকার মন্দিরগুলো একটু আলাদাই হয়। তো মায়ের দর্শন করে নাও তোমরা সবাই। আর মায়ের সবার যেন মনস্কামনা পূর্ণ করে, আর সবাইকে যেন সুস্থ রাখে। আর এই দেখো আমার বর্মশাই এবার বাইরে চলে এসছে। এইবার আমরা এই মন্দিরটা প্রদক্ষিণ করব। তো উনি বলেছিল যে মন্দিরটা চারি সাইডে একবার তোমরা মানে 3 বার ঘোরো। তো আমরা সেটাই করছিলাম মন্দিরে। আর এখানকার মন্দিরগুলোই এরকম করা থাকে, পুরো মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য সাইড থেকে না এরকম মানে মন্দিরটা মিডিলে থাকবে, আর চারি সাইড থেকে যাওয়ার জন্য এরকম রাস্তা করা থাকে। তো দেখো দেখতেই পাচ্ছ, আর দেখেছো ডিজাইনগুলো দেখো কত সুন্দর করেছে এখানকার মন্দিরের। তো আমাদের কলকাতায় কোনো মন্দিরই খারাপ হয় না, কিন্তু এখানকার একটু ডিফারেন্স থাকে আর আমাদের ওখানে একটু ডিফারেন্স থাকে, এটাই বলার চেষ্টা করছি। খারাপ ভালো আমি সেটা বলছি না, যে আমি বারবার এক কথা বলে যাচ্ছি, তো সরি। কিন্তু
আমাদের ওখানকার একটু আলাদা রকম কারুকার্য থাকে, এখানে একটু আলাদা রকম কারুকার্য করা থাকে। আমি সেটাই বলার চেষ্টা করছি, কিন্তু আমি কীভাবে বলছি আমি নিজেই বুঝতে পারছি না। আর এইবার বলছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে বলছিলাম যে চলো একটু ছবি তুলে দিই, সবাই দাঁড়াতে বললাম। তো এই যে যার মন্দির তিনিও দাঁড়িয়ে পড়েছে, আমি বললাম দাঁড়াও সবাই সবার ছবি তুলে দিই। তো সবাই এসে দাঁড়িয়ে পড়েছিল, আর তারপরে আমি সবার ছবি তুলে দিচ্ছিলাম। আর তারপরে লাস্টে আমিও একটু ছবি তুলে নিলাম, বললাম আমাকেও একটু ছবি তুলে দাও, আমি কেন বাকি থাকবো। তো মায়ের কাছে এসেছি, আমি একটু ছবি তুলে নিই। তো আমি আর বাবানও ছবি তুলে নিয়েছিলাম। আর এইবার আমরা বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। আর এই যে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে দেখো। আর আমরা এইবার বাড়ির থেকে চলে যাচ্ছি। তো ফুল প্রসাদ নিয়ে আমরা চলে যাচ্ছি, আমাদের অনেক দিনের আশা ছিল সেটা পূরণ করে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।